আপনি কি কখনো এমন একটি রাস্তা দিয়ে ভ্রমণ করেছেন যেখানে এক পাশে বাংলাদেশের সবুজ প্রান্তর আর অন্য পাশে চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের বিশাল পাহাড়? এমন এক যাত্রা যেখানে গন্তব্য যতটা সুন্দর, পথটাও ঠিক ততটাই বিস্ময়কর। আজ আমরা বাইক নিয়ে চলেছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বারিক টিলার পথে। এই যাত্রার প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির এক একটি জীবন্ত চিত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দৃশ্যটি আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশের অন্যতম সুন্দর সীমান্তবর্তী পর্যটন এলাকার পথে যাত্রা শুরু করেছি। আমার বাইক এখন ছুটে চলছে বারিক টিলার দিকে। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় সবুজ ধানের ক্ষেত। বাতাসে ধানের শীষগুলো একসঙ্গে দুলছে, যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। সবচেয়ে মুগ্ধ করার বিষয়টি হলো দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের বিশাল পাহাড়। এত উঁচু যে মনে হচ্ছে পাহাড়গুলো যেন আকাশকে স্পর্শ করেছে। পাহাড়ের গায়ে মেঘের ছায়া পড়ছে, আবার কিছুক্ষণ পর সূর্যের আলো এসে সেই দৃশ্যকে একেবারেই বদলে দিচ্ছে। প্রতিটি মুহূর্তে যেন প্রকৃতি নতুন একটি ছবি আঁকছে। আমাদের বাইক এগিয়ে চলছে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাওয়া একটি সুন্দর পাকা রাস্তা ধরে। এই রাস্তায় চলতে চলতে একদিকে পাহাড়, অন্যদিকে সবুজ মাঠ, দুটি ভিন্ন সৌন্দর্য একসঙ্গে চোখের সামনে ধরা দিচ্ছে। মাঝে মাঝে হালকা বাতাস মুখে এসে লাগছে, আর সেই বাতাসে মিশে আছে গ্রামের মাটির গন্ধ। শহরের ব্যস্ত জীবনে এমন নির্মল অনুভূতি খুব কমই পাওয়া যায়। রাস্তার পাশে দেখা যাচ্ছে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। কেউ ধানের জমিতে কাজ করছেন, কেউ সেচের ব্যবস্থা করছেন, আবার কেউ ফসলের পরিচর্যায় ব্যস্ত। তাদের এই পরিশ্রমের উপরই দাঁড়িয়ে আছে আমাদের কৃষি, আমাদের খাদ্য নিরাপত্তা। দূর থেকে তাদের কাজ দেখতে দেখতে মনে হয় প্রকৃতির সঙ্গে মানুষের এই সম্পর্কই গ্রাম বাংলার সবচেয়ে বড় সৌন্দর্য। এই পুরো পথটি যেন একটি চলমান প্রকৃতির গ্যালারি। কোথাও সবুজের সমারোহ, কোথাও দূরের পাহাড়, কোথাও খোলা আকাশ। প্রতিটি বাঁকেই নতুন একটি দৃশ্য অপেক্ষা করছে। তাই বারিক টিলায় যাওয়ার এই রাস্তা শুধু একটি যাতায়াতের পথ নয়, এটি নিজেই একটি দর্শনীয় স্থান। কিছুক্ষণ পর আমরা মূল সড়ক ছেড়ে গ্রামের ভেতরের পথে প্রবেশ করলাম। এখানকার পরিবেশ আরও নিরিবিলি। রাস্তার ওপর ছোট ছোট পাথর ছড়িয়ে রয়েছে। চাকার নিচে সেই পাথরের শব্দ যেন ভ্রমণের অনুভূতিকে আরও বাস্তব করে তুলছে। আশ্চর্যের বিষয়, এখানকার মাটির রং আমাদের দেশের অনেক জায়গার মতো নয়। হালকা লালচে এই মাটি পুরো এলাকাকে আলাদা একটি বৈশিষ্ট্য দিয়েছে। চারপাশের সবুজের সঙ্গে এই লালচে মাটির রঙের বৈপরীত্য চোখে দারুণ লাগে। গ্রামের বাড়িগুলো প্রকৃতির সঙ্গে দারুণভাবে মিশে আছে। কোথাও সুপারি গাছ, কোথাও বাঁশঝাড়, কোথাও ফলের গাছ। ছোট ছোট গ্রাম হলেও এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত। মনে হয় সময় এখানে একটু ধীর গতিতে চলে। এখন আমরা ধীরে ধীরে পাহাড়ি ঢাল বেয়ে উপরে উঠছি। রাস্তা কিছুটা উঁচু হয়ে গেছে, আর যত উপরে উঠছি ততই চারপাশের দৃশ্য আরও বিস্তৃত হয়ে উঠছে। হঠাৎ করেই সামনে খুলে গেল এক বিশাল ধূসর রঙের খোলা প্রান্তর। দূর থেকে মনে হয় যেন কোনো বিশাল প্রাকৃতিক মঞ্চ, যার পেছনে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া পাহাড়, আর ঠিক সামনেই রয়েছে ভারত সীমান্ত। ওপারে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়ি অঞ্চল। সীমান্তের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে এসে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতি কোনো কৃত্রিম সীমারেখা মানে না। একই পাহাড়, একই আকাশ, একই বাতাস, শুধু মাঝখানে একটি আন্তর্জাতিক সীমানা। এখানে এসে আরও একটি বিষয় চোখে পড়ে। আমার মতো অনেক পর্যটকই বাইক নিয়ে ঘুরতে এসেছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ শুধু দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। এই এলাকায় গণপরিবহন তুলনামূলকভাবে সীমিত হওয়ায় বাইক নিয়ে আসা সত্যি একটি সুবিধাজনক সিদ্ধান্ত। নিজের ইচ্ছে মতো থামা যায়, সুন্দর দৃশ্য দেখলে কিছুক্ষণ সময় কাটানো যায়, আবার যখন ইচ্ছা তখনই সামনে এগিয়ে যাওয়া যায়। বারিক টিলার পথে এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতিকে নতুনভাবে অনুভব করার একটি সুযোগ। সবুজ ধানের ক্ষেত, সীমান্তের শান্ত গ্রাম, লালচে মাটি, মেঘালয়ের আকাশ ছোঁয়া পাহাড়, আর শেষ পর্যন্ত ধূসর পাহাড়ি ঢালের এই অসাধারণ দৃশ্য, সব মিলিয়ে এটি এমন একটি অভিজ্ঞতা যা দীর্ঘদিন মনে থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে জানিয়ে দিন বাংলাদেশের কোন সীমান্তবর্তী পর্যটন এলাকায় আপনি সবচেয়ে বেশি ঘুরতে যেতে চান। আর এমনই প্রকৃতি নির্ভর ভ্রমণ, সীমান্ত এলাকা এবং বাংলাদেশের অজানা সুন্দর স্থান নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। খুব শিগগিরই আবারও দেখা হবে নতুন কোনো অভিযানে। আল্লাহ হাফেজ।